আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই সবার স্থানে ভালো আছেন, ভালো থাকেন, এটাই সর্বদা কামনা করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে প্রচণ্ড উইন্ডি। গাছগুলো হয়তো বা ভালোভাবে ফলো করলে আপনারা বুঝতে পারবেন কতটা উইন্ডি আমাদের এখানে। আজকে রেনিংও হচ্ছে, দেন এর সাথে প্রচণ্ড উইন্ডিও হচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা তো ঘুম থেকে উঠে গিয়েছি, যেহেতু আজকে অফ ডে, এই জন্য একটু লেট করে উঠেছি। তো যাই হোক, আর আজকে অনেক বড় বিপদ থেকে আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। আজকে অনেক বড় বিপদ হতে যাচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আর কি এত বড় বিপদ সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর এখানে তো আমি সকালে আর কিছু করতে ইচ্ছে করে না, দেখলাম কিছুটা ভাত আছে আর সব কিছু একটু একটু আছে। যেহেতু রান্না করব, তো ভাবলাম এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে ফেলি। আর বাচ্চারা তো বাচ্চাদের অন্য কিছু খেয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে ফুলকপির ভাজি ছিল, ডাল আছে আর কিছু ভাত, আর সাথে নিয়েছি কাঁচা মরিচ, লেবু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন প্রায় 12টা-1টার মতো বাজে। লাঞ্চ ব্রেকফাস্ট দুটোটাই বলা যায়। তো আমি এটা এখন খেয়ে নিব। আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দের খাবার। তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি চিকেন ভিজিয়ে দিয়েছি। তো যেহেতু অফ ডে, ভাবলাম একটু ভালো কিছু রান্না করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে একটু রিচ ফুড রান্না করব। তো এখানে চিংড়ি মাছও ভিজিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো একটু ভুনা করব আর কি। আর চিংড়ি মাছটা আমার আয়মান খুব পছন্দ করে। আর এদিকে আমার ব্রেকফাস্ট করা শেষ, তো চাটাও বসিয়ে দিলাম। আর আমি যেহেতু চা খোর, মোটামুটি সবাই জানে, আমার আর কিছু খাই না খাই আমার চা তো থাকতেই হবে। তো এখানে চাও বসিয়ে দিয়েছি, আর চায়ের মধ্যে আমি একটু আজওয়াইন দিয়েছি আর চা পাতা দিয়ে বসিয়ে দিয়েছি। আর সুগারটা এখনও অ্যাড করিনি। তো আমার চাটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন এর ভিতর আমি সুগার অ্যাড করে দিব আমার টেস্ট অনুযায়ী। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ করে দেখলাম রান্না করতে যাব, আর দেখলাম যে অয়েল নেই বাসায়। এই জন্য এখন অয়েল আনার জন্য এই উইন্ডির ভিতরেও আমাকে বের হতে হচ্ছে। কিছু করার নেই গাইস। আসলে রান্না করতে যে কোনো কিছু মিসিং থাকলে আমার কখনোই ভালো লাগে না। আমার কথা হলো, রান্না করার সময় সব কিছু থাকতে হবে, অ্যাটলিস্ট যা যা দরকার। তো যাই হোক, এখন আমি তো অয়েল আনার জন্য বের হয়ে গেছি বাসা থেকে। এখন আমি প্রথম ভেবেছিলাম তেস্কো যাব, পর দেখলাম না, তেস্কো আমার বাসার থেকে মোটামুটি ভালোই ফার। তো নিয়ারে যেগুলো আছে, যেমন এখন আমি আলদি যাচ্ছি, ভাবলাম যে শুধু অয়েলটা পিক করে নিয়ে আসবো। আর বাসা থেকে বের হয়ে রোডে এত, মার্কেটে যেতে যেতে রোডে এত ট্রাফিক, প্রচণ্ড ট্রাফিক। আর লন্ডনের যারা থাকে তারা তো জানেনই, কিছুদিন পর পরে রোড ওয়ার্ক, ওদের রোড ওয়ার্ক মনে হয় কখনোই শেষ হয় না। এই রোড ওয়ার্কের জন্যই ট্রাফিকটা বেশি লেগে থাকে রোডের মধ্যে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তো ট্রাফিক হলো, কিছু করার নেই, কেননা এখন যেহেতু অয়েল লাগবে আমাকে তো আনতে হবে। ট্রাফিক থাকলেও সব কিছু মাথায় নিয়ে সব কিছু এগিয়ে যেতে হবে, এটাই লাইফের একটি পার্ট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এই তো মার্কেটে চলে এসেছি। আমি আলদি এসেছি, এটা আমাদের বাসার কাছে, মানে আমাদের সিটিতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মার্কেটটা অনেক বড়। আর আমি এখানে বেশিরভাগ গ্রোসারি করতে আসি, কেননা এই মার্কেটটা অনেকটা কোয়াইট থাকে আদার দেন মার্কেটের তুলনায়। তো এই জন্যই আমি এখানে বিশেষ করে আসি। এই মার্কেটটা গ্রোসারি করে শপিং করে আমার কাছে খুবই ভালো লাগে, কেননা একটু কোয়াইট। অন্য সব মার্কেটে দেখা গেছে অনেকটা বিজি থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তো এই তো মার্কেটে এন্ট্রি করে ফেলেছি, একটা ট্রলিও নিয়ে নিয়েছি। তো যাই হোক, অলরেডি আমি অয়েল নিতে এসে লেমন, টমেটো, ল্যাটুস অনেক কিছু নিয়ে নিয়েছি। ভাবলাম যেহেতু রিচ ফুড রান্না করছি, একটু স্যালাড তো থাকতেই হবে। তো যাই হোক, নিয়ে নিয়েছি। আর এই তো দেখুন, একটু একটু করে দেখলাম, তারপরে এগও নিয়ে নিলাম, অয়েল তো নিয়ে নিয়েছি। তারপর দেখলাম লাইলা মসুর ডালে সেল লাগিয়েছে, তো ভাবলাম এটাও নিয়ে নিই।
আসলে মসুর ডালটা আমার দরকার ছিল না, তারপরেও নিয়ে নিলাম যেহেতু সেলে আছে, সব সময় তো আর সেল থাকে না। তো পরে ভাবলাম যে না, আমার টয়লেট টিস্যু শেষ, টয়লেট টিস্যু নিতে হবে। তো এখান থেকে আমি এই তো সফটের একটা টয়লেট টিস্যু নিয়ে নিব। তো যাই হোক আলহামদুলিল্লাহ টয়লেট টিস্যু নিয়ে নিয়েছি। তো দেখুন নিতে এসেছিলাম কি আর কি নিচ্ছি, একটার পর একটা নিয়ে যাচ্ছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি একটু এখান থেকে একটু ব্রেড নেব। তো আমার পছন্দের একটা ব্রেড খুঁজতেছি, পরে এটা পেলাম, তো এটাই নিয়ে নিয়েছি। দেন আমি ভাবলাম যে একটু বাসায় পিস নিয়ে নিই, কেননা অনেক কিছুতেই দিতে আমি ইউজ করি, পাস্তা পোলাও অনেক কিছুতে অ্যাড করে থাকি। তো যাই হোক এখন তো আমি একটা গার্ডেন পিস উঠিয়ে নিচ্ছি এখান থেকে। তো এই তো আর কি নিতে আসলাম অয়েল, আর নিতে নিতে কত কিছু নিয়ে ফেলেছি দেখুন। তো যাই হোক আসলে মার্কেটে আসলে একটার ওসিলায় আসলে অনেক কিছু নেওয়া হয়ে যায়। দেখুন আলহামদুলিল্লাহ কত কিছু নিয়ে ফেলেছি, অনলি অয়েল টার্গেট করে এসেছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার পে করা শেষ, আমি এখন বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এখন আমি বলি আসলে বাসার থেকে এখন এই তো আমি বের হয়ে মানে যাব বাসার উদ্দেশ্যে বের হয়েছি। তো অর্ধেক রোডে আসতে না আসতেই আমার বাসার কাছে এসে ধরেন প্রায় 10 মিনিট ওয়াক বাই ওয়াক আসলে 10 মিনিটের মতো লাগবে। তো এখানে এসে ব্রিজের উপরে আমার বাসা, মার্কেট থেকে আমার বাসায় আসতে একটা ছোট ব্রিজ পড়ে। তো ব্রিজের সামনে এসে আমার গাড়িটা মানে গিয়ার চেঞ্জ করতে পারছিলাম না, আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। পরে কি করব, ট্রাফিক লেগে গিয়েছে। দেন তিনজনে ধরে আমার গাড়িটা কোনো মতে একটা সাইডে পার্ক করি, তাও আবার হিলের উপরে। তো পার্ক করতে যেয়ে দেখি আমার সামনে একটা কার আছে, বিকজ আমার কার অলরেডি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এই জন্য আমি একটু সাইড করতে যেয়ে কার্বের উপর ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ আমি একটুর জন্য বেঁচে গেছি, না হলে আমার যদি ওটা ভেঙে যেত, ভেঙে আমি কার নিয়ে ব্রিজের নিচেও পড়ে যেতে পারতাম। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, আমার জিনিসের উপর দিয়ে গেছে, আমার গাড়িটাও একটু ভেঙে গেছে, বাট আমি আলহামদুলিল্লাহ আমি সেফ আছি। জানের উপরে কোনো কিছু নেই, টাকা গেলে টাকা পাওয়া যাবে, বাট জানের কোনো ক্ষতি হলে কিন্তু সেটা ফেরত পাওয়া যাবে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। তো যাই হোক বাসায় এসে রান্নাবান্না করে সব কিছু এখন খাবো, আর গাড়ি তো রোডেই আছে, এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিয়ে এসেছি। তো বাকি আপডেট আপনারা পরে জানতে পারবেন। তো আপনাদের কাছ থেকে এই ভিডিওটি আর বড় না করে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।